হ্যালো বন্ধুরা, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল দর্শকবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। আর এই সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো যাদের ঘরে আদরের কন্যা সন্তান রয়েছে সেই কন্যা সন্তানের উচ্চ শিক্ষার এবং বিবাহের জন্য বিশেষ একটি যোজনা। এবার 2024-এ সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার বাড়িয়েছে সরকার। আর এই সুদের হার বাড়ানোর ফলে যারা তাদের কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলেছেন তাদেরও লাভ, এবং যারা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলবেন ভাবছেন তাদেরও লাভ। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের ফিচার্স কী রয়েছে, এই যোজনার বেনিফিট কী রয়েছে, এবং এই যোজনা সম্পূর্ণ আবেদনের স্টেপ বাই স্টেপ পদ্ধতি, এবং কিভাবে আপনারা এই সুকন্যা সমৃদ্ধি যোজনা আবেদন করবেন। তারপর থাকছে সুকন্যা সমৃদ্ধি যোজনার পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আলোচনা করব। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন আপনার আদরের কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলবেন কি না খুলবেন না। সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে, এবং আপনার আদরের কন্যা সন্তানের জন্য আপনি আবেদন করলে কি কি বেনিফিট পাবেন সম্পূর্ণ পদ্ধতি থাকবে আজকের ভিডিওটির মাধ্যমে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান মতামত। ও ভিডিওটিতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সর্বপ্রথম সবার আগে আপডেটটি মিস না করতে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সুকন্যা সমৃদ্ধি যোজনা দেশের মেয়েদের উন্নতির উদ্দেশ্যে ভারত সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেন। ভারতের সরকার নরেন্দ্র মোদী নারীদের উন্নয়নের উদ্দেশ্যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রচার অভিযানে সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু হয়। এই প্রকল্পটি ভারত সরকারের নিয়ন্ত্রিত মেয়েদের উচ্চশিক্ষার এবং বিবাহের সহায়তা করে। সুকন্যা সমৃদ্ধি যোজনা খোলার নিয়ম ও সুবিধা অসুবিধা এবং সুদের হার ইত্যাদি সমস্ত বিষয় জানার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা সুকন্যা সমৃদ্ধির বিষয়সূচি দেখুন। সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য, সুকন্যা সমৃদ্ধি যোজনার শুভ সূচনা, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা, কারা কারা সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পাবেন, কোথায় কোথায় সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্রয়োজনীয় নথিপত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্ম, কিভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, বিস্তারিত থাকছে আজকের ভিডিওটির মাধ্যমে। প্রথমে আজকে আমরা আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য। আমাদের সমাজে কোনো পরিবারের মেয়ে সন্তান হলে তাকে একটি বোঝা মানা হয়। কন্যা সন্তান হলে পিতামাতার বিবাহে নিয়ে একটি চিন্তিত থাকে। কন্যা সন্তানকে বেশি দূর পড়াশুনো না করে কম বয়সে বিয়ে দেওয়া হয়। ভারত সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনার মূল উদ্দেশ্য হলো মূলত কন্যার উচ্চশিক্ষার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে। কন্যার বিবাহের জন্য টাকার প্রয়োজনীয়তা পিতা মাতার কাঁধ থেকে কমানোর জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেন। মূলত নারী উন্নয়নের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনার শুভ সূচনা। সুকন্যা সমৃদ্ধির যোজনাকে ভারত সরকারের যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প রয়েছে তার আওতায় আনা হয়। 2015 সালে 22শে জানুয়ারি, অর্থাৎ 2015 সালের 22শে জানুয়ারি সুকন্যা সমৃদ্ধি যোজনার শুভ সূচনা হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা। সুকন্যা সমৃদ্ধির সুবিধাগুলি হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা
ট্যাক্স বেনিফিট রয়েছে, অন্যান্য যে সকল ইনভেস্টমেন্ট রয়েছে তার থেকে বেশি রিটার্ন পাবেন এখানে। লগ ইন পিরিয়ডের সুবিধা রয়েছে এখানে। প্রি ম্যাচুরিটি ক্লোজ করা যাবে, অর্থাৎ সংকট পরিস্থিতিতে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। জরুরি পরিস্থিতিতে ম্যাচুরিটি আগে অ্যাকাউন্ট বন্ধ করতেও পারবেন। অ্যাকাউন্ট ট্রান্সফারও করতে পারবেন। অ্যাকাউন্ট চলাকালীন কন্যা সন্তানের মৃত্যু ঘটলে জমা টাকা তুলে নেওয়া যাবে। কারা কারা সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পাবেন? যেহেতু প্রকল্পটি নারী উন্নয়নের উদ্দেশ্যে চালু করা হয়, তাই শুধুমাত্র মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। কন্যার বয়স 1 দিন থেকে 10 বছর মধ্যে হলে সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদন করতে পারবেন। যেহেতু প্রকল্পটি ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তাই শুধুমাত্র ভারতীয় মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। পরিবারের পিছু সর্বোচ্চ 2টি অ্যাকাউন্ট করতে পারবেন। প্রতি পরিবার পিছু এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টটি 2টি মেয়ের জন্য খুলতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে 3টি অ্যাকাউন্টও খুলতে পারবেন। প্রথমত, আপনার যদি একটি কন্যা সন্তান হয়, এরপর আবার যদি আপনার 2টি যমজ কন্যা সন্তান হয়, সেক্ষেত্রে আপনি 3টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবারও বলে রাখি, কিছু কিছু ক্ষেত্রে যদি প্রথমত আপনার প্রথম একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, তারপরে যদি আপনার 2টি কন্যা সন্তান যমজ একসঙ্গে জন্মগ্রহণ করেন, তাদের জন্য সেই ক্ষেত্রে আপনি 3টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অথবা একসাথে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ হলে 3টি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার যদি প্রথমে 2টি যমজ কন্যা সন্তান হয় এবং পরবর্তীতে একজন কন্যা সন্তান হয়, সেক্ষেত্রে আপনি 3টি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ প্রথমে আপনার 2টি কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট করা হয়ে গেছে। মেয়ের হয়ে তারপর আইনি অভিভাবক সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। একজন মেয়ের জন্য শুধুমাত্র একজন অভিভাবক সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ একজন মেয়ের জন্য তার বাবা মা দুজনেই 2টো সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার নিকটবর্তী যে পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও গভর্নমেন্ট অথরাইজড ব্যাঙ্কগুলিকেও সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে ব্যাঙ্কগুলি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন পরপরে ব্যাঙ্কগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে আপনার 23টি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলে আপনি এর মধ্যে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে আমি আর নাম বলছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যাচ্ছে কি না। আপনার এই ব্যাঙ্কের মধ্যে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং আপনি চাইলে জিজ্ঞাসাও করে দেখে নিতে পারেন আপনার যে ব্যাঙ্কটি আছে সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যাচ্ছে কি না। প্রয়োজনীয় নথিপত্র। সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রকল্পের ফর্ম, কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট, অভিভাবকের পরিচয়পত্র তথা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। অভিভাবকের বাসস্থানের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার প্রথমে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রকল্পের ফর্ম আপনাকে জোগাড় করতে হবে। তারপর কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট আর অভিভাবকের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মানে যে কোনো একটি আইডি প্রুফ লাগবে। এর মধ্যে যে কোনো আপনি ব্যাংকে জিজ্ঞাসা করে নেবেন কদিন আগে
সেইগুলি আপনার এখানে লাগবে। সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্ম, আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্ম পোস্ট অফিসে বা নির্দিষ্ট ব্যাঙ্কগুলিতে পেয়ে যাবেন। এছাড়াও আপনি অনলাইনে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থেকেও আপনি ফর্মটি, এখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সরাসরি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন? যে কোনো পোস্ট অফিসে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া গভর্নমেন্ট অথরাইজ ব্যাঙ্কগুলি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি পোস্ট অফিসে বা ব্যাংকে সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্ম পূরণের করে প্রয়োজনীয় নথিপত্র সহ জমা করে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে বলা হচ্ছে কত টাকা জমা করতে হবে ডিপোজিট অ্যাকাউন্ট, মানে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রতি বছরে আপনার কত জমা করতে পারবেন। প্রতি বছর সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ 250 টাকা, 250 টাকা থেকে এখানে 1.5 লক্ষ টাকা। প্রতি বছর সার্ভার চাই 1.5 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ একটি অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আপনি যেরকমভাবে খুশি সেইভাবে জমা করতে পারবেন। মাসের সিস্টেমে যদি আপনি জমা করতে চান তাহলে সেটাও আপনি মাসে মাসে জমা করতে পারবেন, অর্থাৎ লামসাম করেও জমা করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা জমা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার, এখানে আপনি চাইলে প্রতি বছর 250 টাকা করে জমা করতে পারেন, 250 টাকা করে সর্বনিম্ন, আর এখানে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন। এবং আপনি চাইলে এটিও মাসে মাসে জমা করতে পারেন, 1000, 2000, 3000, 4000, আপনার যেভাবে সুবিধা আপনি সেইভাবে জমা করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের পরিমাণ, এখানে ইন্টারেস্ট থাকছে, কোয়ার্টারলি ইন্টারেস্ট দেওয়া হয়। প্রতিটি কোয়ার্টারে ইন্টারেস্ট রেট ভারত সরকার পরিবর্তন করতে পারে। সুকন্যা সমৃদ্ধি যোজনার বর্তমান ইন্টারেস্ট রেট 8.2%। ইন্টারেস্ট রেট ক্যালকুলেটর, বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট 8.2%। সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট ক্যালকুলেটর, এখানে আপনি ক্যালকুলেটর সরাসরি আমাদের ডেসক্রিপশান বক্সে ক্যালকুলেটরটি দেওয়া থাকবে, মানে ক্যালকুলেটরের লিঙ্কটি কপি করা থাকবে। লিঙ্ক থেকে সরাসরি আপনি চাইলে আপনি প্রতি বছরে বা প্রতি মাসে কত করে জমা করলে কত টাকা পাবেন, কত টাকা আপনার টোটাল জমা হবে এবং কত টাকা আপনার বেনিফিট পাবেন, টোটাল আপনি কত পাবেন, সমস্তটা আপনি এই ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নিতে পারবেন। বিগত কয়েক বছরের সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট আপনি এখানে দেখতে পাবেন, পিরিয়ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট 2024 সালের 1 জানুয়ারি থেকে 8.2% হয়েছে ইন্টারেস্ট রেট। গত এপ্রিল মাসের 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত 8% সুদের হার ছিল। 1 জানুয়ারি 2023 থেকে 31শে মার্চ পর্যন্ত 7.6 মানে 7.60% ছিল। এটা আপনি সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন, এখানে চারটি আমি ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম, আপনি এখানে সম্পূর্ণ দেখে নেবেন। বিনিয়োগের সময়সীমা, অ্যাকাউন্ট খোলার দিন থেকে 14 বছর পর্যন্ত টাকা জমা করতে পারবেন, অর্থাৎ 15তম বছরের আগে অবধি আপনার জমা করতে পারবেন, অর্থাৎ 15তম বছরের আগে অবধি আপনি টাকা জমা করতে পারবেন। 15 বছর থেকে 21 বছর অবধি কোনো টাকা জমা করতে হবে না আপনাকে, আপনার আগের টাকাটি সুদ পেতেই থাকবেন। ম্যাচুরিটির সময়সীমা, সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা 21 বছর পর ম্যাচুরিটি হয়, অর্থাৎ আপনি যেদিন অ্যাকাউন্ট খুলেছেন সেই দিন থেকে 21 বছর পর্যন্ত তারপর আপনার ম্যাচুরিটি হবে, অর্থাৎ অ্যাকাউন্টটি খোলার দিন 21 বছর পর সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকার ম্যাচুরিটি হয়।
ট্যাক্স বেনিফিট। পিপিএফের মতোই সুকন্যা সমৃদ্ধি যোজনা এক্সাম্পট ক্যাটাগরিতে পড়ে। 80C ধারা অনুযায়ী 1.5 লক্ষ টাকা ট্যাক্স বেনিফিট পাবেন। ইন্টারেস্টের ওপর কোনো ট্যাক্স লাগবে না। ম্যাচুরিটি টাকার ওপর কোনো ট্যাক্স লাগবে না। লগ ইন পিরিয়ড। বিনিয়োগের পরে 6 বছরের লগ ইন পিরিয়ড সুবিধা রয়েছে। লগ ইন পিরিয়ড ব্যবস্থাকে অনেকেই হয়তো খারাপ চোখে দেখে, কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের অর্থনৈতিক জ্ঞান কম। তাদের কাছে টাকা থাকলে তারা সেই টাকা ভেঙে ফেলে। তাদের জন্য লগ ইন পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ। সুকন্যা সমৃদ্ধি যোজনার থেকে টাকা তোলার পদ্ধতি। সুকন্যা সমৃদ্ধি যোজনা টাকা তোলার জন্য নির্দিষ্ট ফর্ম জমা করতে হয় এবং তার সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড সহ আরও কিছু ডকুমেন্ট জমা করতে হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার 21 বছর পর টাকা তুলতে পারবেন। ম্যাচুরিটির আগে আপনার কন্যার উচ্চ শিক্ষার জন্য 50% টাকা তুলে নিতে পারবেন। 21 বছরের আগে আপনার কন্যার বিয়ে হয়ে গেলে পুরো টাকা তুলে নিতে পারবেন। অর্থাৎ যেদিন সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলবেন তার 21 বছর পর ম্যাচুরিটি হয়, কিন্তু এর আগে আপনার মেয়ের বিয়ে হলে আপনি টাকা তুলতে পারবেন। ধরুন আপনার মেয়ের বয়স যখন 7 বছর, তখন আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলেছেন। আপনার মেয়ের বয়স যখন 18 বছর হবে, তখন সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা ম্যাচুরিটি হবে। কিন্তু আপনার মেয়ের বিয়ে যদি 25 বছর হয় তাহলে সেক্ষেত্রে আপনি পুরো টাকাটা তুলে নিতে পারবেন। বিয়ের 1 মাস আগে থেকেই এবং বিয়ের 3 মাসের মধ্যে টাকা তোলার জন্য আবেদন করতে হবে। ম্যাচুরিটির আগে টাকা তুলতে পারবেন কি? আপনার যদি খুব এমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি প্রিম্যাচিউরড ক্লোজ করতে পারবেন। সেক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য রয়েছে। কন্যা যদি মারা যান তাহলে অনায়াসেই টাকা তুলতে পারবেন। মেয়ে যদি ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্রিম্যাচিউরড ক্লোজ করতে পারবেন। আপনার মেয়ের যদি বিদেশে যাত্রা করে, অর্থাৎ আপনার মেয়ের যদি এনআরআই হয়ে যায় সেক্ষেত্রে ম্যাচুরিটি ক্লোজ করতে পারবেন, কারণ প্রকল্পটি শুধুমাত্র ভারতীয়দের জন্য। অ্যাকাউন্টে নিষ্ক্রিয় হয়ে গেলে কি করবেন? বছরের সর্বনিম্ন ডিপোজিট পরিমাণ 250 টাকা। সেই 250 টাকা যদি জমা না করতে করেন তাহলে আপনার অ্যাকাউন্টে নিষ্ক্রিয় হয়ে যাবে। এখানে বলা হচ্ছে আপনার প্রতি বছরে সর্বনিম্ন 250 টাকা জমা করতেই হবে। আপনি যদি জমা না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় অ্যাকাউন্টটি সক্রিয় করার জন্য প্ল্যানটি বাবদ 50 টাকা দিতে হবে। যদি আপনি 5 বছর ধরে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে রেখেছেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য বছর পিছু সর্বনিম্ন 250 টাকা করে দিতে হবে এবং তার সঙ্গে যে বছরগুলি টাকা জমা করেননি বছরগুলির জন্য 50 টাকা করে প্ল্যানটি দিতে হবে। অ্যাকাউন্টের ট্রান্সফার পদ্ধতি। আপনি যদি যে ব্যাংকে বা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংক বা পোস্ট অফিসের ব্যবহার যদি ভালো না হয়, চাইলে আপনি অন্য ব্যাংকে বা পোস্ট অফিসে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি স্থান পরিবর্তন করেন তাহলে আপনি আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টটি অন্য পোস্ট অফিস বা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। সর্বশেষ আমরা দেখে নেব এখানে
সুকন্যা সমৃদ্ধি যোজনা কী? নারী উন্নয়নের উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রকল্প। 10 বছর এর কম বয়সী মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলে তাদের উচ্চশিক্ষা বা বিবাহের সহায়তার উদ্দেশ্যে চালু করা হয় এই প্রকল্প। সুকন্যা সমৃদ্ধি যোজনার সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ কত? সুকন্যা সমৃদ্ধি যোজনার ডিপোজিটের পরিমাণ সর্বনিম্ন প্রতি বছর 250 টাকা থেকে সুকন্যা সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ 1.5 লক্ষ টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনার ম্যাচুরিটির সময়কাল। সুকন্যা সমৃদ্ধি ম্যাচুরিটি কাল 15 বছর এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার আপনার অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে 15 বছর। 2023 সালে সুকন্যা যোজনার সুদের হার ছিল 8%, মানে 8% সুদের হার ছিল। এখন বর্তমান 2024 সালের 1 জানুয়ারি থেকে 8.2% সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার বাড়ালো সরকার। সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট স্থান পরিবর্তন করা যাবে কি? হ্যাঁ, আপনি চাইলে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট স্থান পরিবর্তন করতে পারেন। পোস্ট অফিসে কি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ, আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যাংকে কি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যায়? হ্যাঁ, আপনি গভর্নমেন্ট অথরাইজড ব্যাংকগুলিতে সুকন্যা যোজনা খুলতে পারবেন। তো আজকের ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আশা করি ভিডিওটি অনেক আপনার উপকারে আসবে, বা আপনার এখন না উপকারে আসলে এমন একটা দিন আসবে হয়তো আপনার উপকারে আসতেই পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন ও বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর আমি যে কথাটিই বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সর্বসময়ে যুক্ত থাকুন।